ঈদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান মনির। মনির, জানাবেন ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আমেজ কেমন দেখছেন, আর সেখানকার কোরবানির ব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো আক্ষেপ রয়েছে কিনা? ধন্যবাদ মিম। আপনারা জানেন যে এই ইতালিতে অসংখ্য সংখ্যক মুসলমানের বাস, যদিও এটি ক্যাথলিক খ্রিস্টানদের একটি দেশ। এবং এখানে প্রায় মোট জনসংখ্যার 4.1% মুসলিম বাস করছে। এবং এই এখানে প্রায় অভিবাসীরাই রয়েছে 17 থেকে 18 অভিবাসী। এশিয়ার যে দেশগুলো আছে অসংখ্য এখানে মুসলমানরা বাস করছে। তবে এই এত মুসলমানরা বাস করার পরও দেখা যাচ্ছে যে এখানে প্রকাশ্যে যে কুরবানি দেওয়ার যে বিষয়টি আছে সেটি কিন্তু এখানে অনুমোদিত নয়। আর অনুমোদিত না থাকায় এখানে প্রবাসী বাংলাদেশী সহ এখানে মুসলিম যে জনগোষ্ঠী রয়েছে তাদের তো একটা আক্ষেপ থাকবেই। এবং তারা চাচ্ছে যে এই সরকার যেন এই মুসলমানদের যে অংশটি রয়েছে, যেটি এই ইতালিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে মুসলমানের সংখ্যা এবং ইউরোপের মধ্যে তৃতীয় এই ইতালিতে। সুতরাং এই এত সংখ্যক এই মুসলমানদের এই সংখ্যা মধ্যে যেন কুরবানিটা অন্তত আহ, উম, তাদের নিয়মের মাধ্যমেই একটু বৈধকরণের একটা ব্যাপার থাকে, এটা একটা বিষয় রয়েছে। এবং এখানে আরো আক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে যে এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই নামাজ পড়ার। তো সবকিছু মিলিয়ে প্রবাসী বাংলাদেশী সহ এখানে মুসলিম জনগোষ্ঠীর একটি আক্ষেপ তো থাকবেই। আর তারা চাচ্ছে যে আগামীতে তাদের এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সেই সব সমস্যা এই ইতালীয় সরকার আস্তে আস্তে তারা এই সমাধানের দিকে এগুবে। এবং তারা আরো চাচ্ছে যে এখানে যে পশুর যে খামারগুলি রয়েছে, সেই খামারগুলোতে এখন সাধারণত প্রবাসী বাংলাদেশি এবং মুসলিমরা এখানে যে আহ, আহ, কোরবানি দিচ্ছে। সেক্ষেত্রে অনেক প্রশ্ন রয়েছে যে মুসলমানদের যে কুরবানি দেওয়ার যে রীতিনীতি রয়েছে সেখানে যথার্থ পরিমাণ সেই রীতিনীতি মানা হচ্ছে কিনা। কারণ অনেক ক্ষেত্রেই এই ধরনের সুযোগ সুবিধা থাকছে না, যদিও এখানে নিজ হাতে অনেকে জবর করতে পারছেন, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু সেই সুব্যবস্থাটা পাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে কুরবানির যে বিষয়টি, এই কুরবানির বিষয়ের মধ্যে একটি আক্ষেপ রয়েছে। এবং এই জন্যেই এখানে অনেকেই আহ, চাচ্ছে যে দেশে গিয়ে অন্তত পক্ষে কুরবানি দেওয়ার জন্য। তার পাশাপাশি এখানে অনেক প্রবাসী রয়েছে, কর্মব্যস্ততার জন্য দেশে যাওয়া হয় না। তো সবকিছু মিলিয়ে দেশে যাওয়ার একটা প্রবণতা থাকবেই, দেশের টান তো এই প্রবাসীদের সবসময় থাকছে। তো সেই অর্থে দেখা যাচ্ছে যে এই ঈদের এই মৌসুমে বা এই ঈদের এই সময়ে সবাই চাচ্ছে যে আনন্দটা ভাগাভাগি করার জন্য পরিবারের, দেশে থাকা যে পরিবার রয়েছে, যে স্বজনরা রয়েছে তাদের পাশে থাকার জন্য। এবং সেখানে তাদের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করার জন্য। এবং যারা যেতে পারছে না তারা কিন্তু ইতালি থেকে প্রচুর পরিমাণে একটা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তো মিম, এই ছিল সর্বশেষ ইতালি থেকে। ইতালি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির।